দর্শক এই পর্যায়ে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদপত্রের পর্যালোচনা ভিত্তিক পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে। দর্শক অনুষ্ঠানে আজকের অতিথি মোহনা টেলিভিশনের যুগ্ম বার্তা সম্পাদক নাসির উদ্দিন। নাসির, পত্রিকার চোখে দেশ অনুষ্ঠানে আপনাকে স্বাগত। আমরা শুরুতেই দেখে নিব আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনামগুলো। শুরুতেই আমার হাতে আছে প্রথম আলো। নির্বাচনের রূপরেখা চায় বিএনপি, 4টি সড়কে অবস্থান বিক্ষোভ, জনভোগান্তি। দৈনিক ইত্তেফাকের শিরোনাম, 12 অর্থ পাচারকারীকে চিহ্নিত করা হয়েছে। সরকার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে ফখরুল। মহারাজ মিরাজ, তোফাজ্জল ও সরকারি কর্মকর্তারা মিলে 1647 কোটি টাকা লুটপাট। সমকাল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন আশ্বস্ত করল সরকার, আসছে অভ্যুত্থানের ছাত্রনেতাদের ছাত্র সংগঠনও। প্রবৃদ্ধি অর্জনের চেয়ে জোর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে, মপ করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে, উপদেষ্টা মাহফুজের হুঁশিয়ারি। বাংলাদেশ প্রতিদিন, নতুন মোড়কে পুরনো নেতা, চলছে খোলস বদলের রাজনীতি। ভোট ডিসেম্বরে, রোডম্যাপ এ মাসেই। সাগররুনি হত্যা তদন্ত 13 বছরেও শেষ হলো না। যুগান্তর শিরোনাম করেছে, বৈষম্য বিরোধী নেতারাই নতুন দলের নেতৃত্বে, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনে আপত্তি নেই সরকারের। হাসিনার বুলেটে শহীদ 1581। বণিক বার্তা, মব জাস্টিসে আফ্রিকা সিনড্রোম, নীতি সুধার অপরিবর্তিত রেখে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি বাড়ার প্রত্যাশা বাংলাদেশ ব্যাংকের। দ্য ডেইলি স্টার, গভর্নমেন্ট ওয়ার্কিং টু হোল্ড পোলস বাই ডিসেম্বর, ইট অ্যাসিওরস বিএনপি অ্যাজ পার্টি ডেলিগেশন মিটস চিফ অ্যাডভাইজার। ইকোনমি ফেসেস হেডওয়াইন্ডস। জনাব নাসির, আমরা শিরোনামগুলো দেখছিলাম। আমরা শুরুতেই, যদিও আসলে সবগুলো পত্রিকাই এই শিরোনামটি করেছে, সেটি হচ্ছে যে বিএনপি মির্জা ফখরুল সাহেব নির্বাচনের আশ্বাস প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন এবং হচ্ছে যে ওনাকে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা আশ্বস্ত করেছেন। হ্যাঁ, গতকালকে যে বৈঠক ছিল, অন্তর্বর্তী সরকারের 6 মাস যে পূর্তি হলো, সেই উপলক্ষে বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল উপদেষ্টার যে বাসভবনে গেলেন এবং তারা বৈঠক করলেন। বৈঠকের পরে একটা বিষয়ে খুব সিগনিফিকেন্টলি আসলো যে এই মানে প্রধান উপদেষ্টা বেশ কয়েকদিন থেকেই, অর্থাৎ গত 2-3 মাসের যে আলোচনা ছিল যে নির্বাচনটা হবে ডিসেম্বরে অথবা 26শে জুনে, কালকে এক ধরনের একটু ভিন্ন একটি তথ্য পাওয়া গেল। সেটা হচ্ছে নির্বাচনটা ডিসেম্বরের মধ্যেই করবেন এমন আশ্বাস দিয়েছেন বিএনপিকে। এটাই বলা যায়, বিএনপিকে, যেহেতু বিএনপির প্রতিনিধি দল কালকে বৈঠক করলো, তাদেরকে আশ্বাস দিয়েছেন যে ডিসেম্বরে নির্বাচনটা হবে। এখানে বিএনপি যে জায়গাগুলোতে হয়তো খুব বেশি কনসার্ন তুলে ধরেছে একটা জায়গাতে, সেটা হচ্ছে যে ধরনের সাম্প্রতিক বেশ কিছু ঘটনাকেও তারা তুলে ধরেছে, যেখানে বলেছে যে এই ধরনের ঘটনায় তার উদ্বেগও জানিয়েছে। বিশেষ করে আমরা বলতে পারি যে এই গত কয়েকদিনের যে ঘটনাগুলো ঘটলো দেশে, বিভিন্ন জায়গায় হামলা, এইসব ইস্যুগুলো সামনে নিয়ে এসে তারা এটাকে উদ্বেগও জানিয়েছে, যেটা দেখলাম তার বক্তব্য অনুযায়ী। একটা বিষয় তিনি বিএনপি এটাও বলছে যে বিএনপি আসলে স্থানীয় সরকার নির্বাচন আগে মানবে না, যেটা কালকে বা গত পরশু এলজিআরডি উপদেষ্টা সজীব ভুইয়া তিনি বলছেন যে জাতীয় নির্বাচনের আগে হবে হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন। এইটার প্রেক্ষিতে বিএনপি গতকালকে বলে আসছে যে না, আমরা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন মানব না। তো সব কিছু মিলিয়ে বিএনপি এক ধরনের নির্বাচনের যে তাগাদা ছিল, তাদের অনেকদিন আগে থেকে একটা তাগাদা দিয়ে আসছে যে নির্বাচন চাই, দেশে যে ধরনের স্থিতিশীল পরিস্থিতি যে বিরাজ করছে, আসলে মনে করছে নির্বাচনটা আসলে কি দরকার কতটা? কারণ কোথাও কোনো জনপ্রতিনিধি নেই এবং একটা বিশৃঙ্খলার ভেতর দিয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, বেশ কিছু জায়গাতে আসলে সেটাই বলা যায়, এবং সরকারও দেখছি এখন সেই বিশৃঙ্খলার জায়গাগুলোতে তারা অনুধাবন করতে পারছেন। তাদের কিছু বিবৃতি, তাদের কিছু বক্তব্য থেকে সেটা মোটামুটি স্পষ্ট হয়। সেক্ষেত্রে আপনি ঠিকই বলেছেন, এই অরাজক পরিস্থিতি
অরাজক বলতে বিশৃঙ্খল পরিস্থিতি, এইগুলোর ক্ষেত্রে তো সরকার নিজেও এখন কনসার্ন হচ্ছে এবং বিএনপি খুব সম্ভবত এই বিষয়টাকে সামনে আনছেন যে এই ঘটনাগুলো নির্বাচিত সরকারের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করা বিষয়গুলো হয়তো তারা সামনে নিয়ে এসেছেন, যে কারণে প্রধান উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার সেই বৈঠকের পরে একটা প্রেস ব্রিফিং হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে নির্বাচন আগে করা সম্ভব করা, তারা সেই কথা বলছে যে যদি রাজনৈতিক দলগুলো চায় নির্বাচন আগে করা সম্ভব। এইখানে একটা ফাঁক আছে, বিএনপি চাইলেও নির্বাচন আগে, যদি প্রধান উপদেষ্টা আশ্বাস দিয়েছেন, বিএনপি বলছে অন্য দলগুলো কি চায় সেটার কিন্তু এক ধরনের বিষয় আছে। আমি বিশেষ করে মিন করছি জামাতের কথা, জামাত অন্য দলগুলো চাচ্ছে সংস্কার শেষে নির্বাচন, কিন্তু এখানে আবার একটা বিষয় আছে, সেটি হচ্ছে যে দেশের জনগণ বা অনেকে এটা বিষয়ে প্রশ্ন করছে যে আসলে সংস্কার কতটা হচ্ছে। হ্যাঁ, সেটাই, সংস্কার কতটা হচ্ছে, গতিটা কেমন, যতটুকু হচ্ছে গতি কেমন, কিংবা দেখুন এই এতগুলো সংস্কার কমিশনের প্রতিবেদন সামনে আসলো, বিএনপি একটা কথা বলছে যে নির্বাচনকে ডিলে করায়, নির্বাচন দেরি হয় এমন সংস্কার কোনো প্রস্তাব তারা ভালোভাবে দেখবে না। যদি সংস্কার কমিশনের প্রস্তাবগুলোতে এমন কোনো প্রস্তাবনা থাকে যে প্রস্তাবনাতে নির্বাচন ডিলে হবে, সেই ধরনের প্রস্তাবনার বিষয়ে বিএনপি আপত্তি জানিয়ে রেখেছে অলরেডি। অন্যান্য বিষয়গুলো হয়তো সামনে আসবে, সংস্কার প্রস্তাবগুলোর বাস্তবায়নের ক্ষেত্রেও খুব যে সহজ হবে আমার কাছে সেটা মনে হয় না, কারণ পুলিশ সংস্কার কমিশন নিয়ে পুলিশের এক ধরনের বা প্রশাসনের এক ধরনের যারা কর্মকর্তা তাদের এক ধরনের আপত্তি আছে, সব কিছু মিলিয়ে এই সংস্কারটা নিয়ে দেরি হওয়ার সম্ভাবনাই বেশি। তখন হয়তো কি হবে সেটা দেখার বিষয়। আমরা প্রথম আলোর আরেকটা শিরোনামে চলে যাব, 4টি সড়কে অবস্থান বিক্ষোভ জনভোগান্তি, অর্থাৎ আপনার বেশ কিছু জায়গায় শাহবাগে, এরপরে হচ্ছে আপনার আরও একটি জায়গায় কেন্দ্রীয় শহীদ মিনার সহ বেশ কিছু জায়গায়, অর্থাৎ 4টা জায়গায় আপনার অবস্থান বিক্ষোভ, ওখানে কিন্তু ব্যাপকভাবে জনভোগান্তি। হ্যাঁ, দেখুন সরকার যে কয়েকটা জায়গাতে চ্যালেঞ্জ, তার ভিতরে একটা হচ্ছে দাবি দেওয়া। দাবির যৌক্তিক অযৌক্তিক সবকিছুই আছে, মানে সব দাবিগুলোই যে অযৌক্তিক তাও না। আবার আমার মনে হয় যে অন্তর্বর্তী সরকার আসার পরে প্রায় দাবি একটু জুড়ে দিতে চাই এর সঙ্গে, যে প্রায় 150-র মতো এরকম আন্দোলন বিক্ষোভ। হ্যাঁ, এখন আরো বেড়ে গেছে, 150 ঘটনাটা এই মাসেরও আগে, হ্যাঁ 150 ক্রস করে গেছে। এই মাসের আগে 150 ছিল, এখন এই গত কয়েকদিন আর বেশ কয়েকটা আন্দোলন দেখছি। গতকালকে 4টা, এখানে 4টি সড়কে 4টা। বিষয়টা দেখার বিষয় এরকম, আসলে মানুষের দাবি দেওয়ার থাকে, দাবি দেওয়াগুলো আসছে। যেমন প্রাথমিক শিক্ষকদের যে অবস্থানটা, তাদের দাবির বিষয়টা আমি যেটা মনে করি, এক ধরনের ধরুন আপনি নিয়োগ দেওয়া হলো, যে প্রক্রিয়াতে নিয়োগ দেওয়া হোক না কেন, তারা তো নিয়োগটা পেয়েছে এবং সেটা যে সময় তারা নিয়োগ পেয়েছে সেই সময় সরকারি কাঠামোতে যদি সেই ব্যবস্থাপনা থেকে থাকে তাহলে তারা তো সেটাতে নিজেরা আসলে কোনো অন্যায় করছে না। আমি ধরুন বলা হচ্ছে যে আমি কোটাতে সরকার পরিবর্তন হতেই পারে, নিয়োগ তো বাতিল হওয়ার, হ্যাঁ সেই যখন নিয়োগ পেয়েছে তখন তো সেটা সরকারি ব্যবস্থাপনাতে ছিল, সেই থেকে তার ভিতরে মনের ভিতরে কষ্ট ক্ষোভ আসবে, কারণ আমি তো নিজে কোনো অবৈধ প্রক্রিয়ায় গিয়ে নিয়োগ পেয়ে গেছি তারপর বাতিল হয়েছে, বিষয়টা এমন তো না, তখন তো সরকারি কাঠামোতে ওই ব্যবস্থাপনাটা ছিল। এই কারণে এই ধরনের আন্দোলনগুলোতে আসলে এই ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে আমার মনে হয় যে একটু ভেবেচিন্তে দেখা উচিত ছিল। অন্যান্য কিছু বিষয় আছে, যেমন এর আগে পরশু না কালকে দেখলাম যে যত্র যাত্রী নামানোর সুযোগ চেয়ে আন্দোলন হচ্ছে উঠানামার জন্য, আপনি দেখেছেন কিনা জানি না, যে যত যাত্রী উঠানামা করতে হবে এই সুযোগ চেয়ে বাস শ্রমিকরা তারা আন্দোলন করছে। এই ধরনের অযৌক্তিক বিষয়গুলো তো ঠিক আছে, বাট সব ক্ষেত্রে আসলে একটু বিবেচনা করা উচিত। আমাদের হাতে সময়ও খুব কম আছে, তবে ছোট করে একটা বিষয় জুড়ে জানতে চাই। আমরা সমকালের একটি শিরোনাম পড়ছিলাম, উপদেষ্টা মাহফুজের হুঁশিয়ারি, মব করলে ডেভিল হিসেবে ট্রিট করা হবে, এবং একই সাথে গতকাল বইমেলাতে একটি ঘটনা আমরা দেখলাম, যে বইমেলাটি ঘটনা নিয়ে কিন্তু গতকাল রাতে মধ্যরাতে প্রধান উপদেষ্টার পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হয়েছে, যেখানে কঠোরভাবে তিনি সেই ঘটনার নিন্দাও জানিয়েছে এবং বলছে যে এই ধরনের মব জাস্টিস, উনি বলছে বইমেলা কেন্দ্রিক কথা বলেছে, তো বইমেলা কেন্দ্রিক বলেছে যে এই ধরনের বইমেলা যে ঘটনা ঘটেছে এটি আসলে বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। এবং এই প্রধান উপদেষ্টা মাহফুজ, যেটা আপনি হেডলাইন পড়লেন, তিনি বলছেন যে দেখুন মব জাস্টিস হচ্ছে এবং বাংলাদেশে 15 বছর পরে এক ধরনের শান্তিপূর্ণভাবে ধর্ম পালনের সুযোগ হয়েছে, সেই ধর্ম পালনের সুযোগটাকে নষ্ট হয়ে যাবে যদি এই ধরনের মবের মতো ঘটনা ঘটে। উনি স্পষ্ট বার্তা দিয়েছেন যদি এই মবের সঙ্গে যারা জড়িত থাকবে তাদেরকেও মবকারী হিসেবেই আমরা একেবারে শেষ পর্যন্ত চলে এসেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।